আসসালামু আলাইকুম গুড পিপলস, কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি। আজ গিয়েছিলাম গ্রামের মাহফিলের যে ছোট্ট মেলা বসে সেই মেলায়। ছেলে হঠাৎ করে এই রাস্তায় মেলা দেখে বলছে, বাবা খেলনা কিনবো। এখন যে বলা সেই কাজ, সাথে সাথে নেমে পড়লাম মেলায়। মেলায় অনেক ছোট ছোট দোকান বসেছিল, যেখানে খেলনা, ব্যান্ড, চুড়ি, ফিতা অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তার মধ্যে আমার ছেলে চয়েস করলো একটা ছোট্ট রিমোট কার, সেটা সে নিবেই। ওর বাবা দর কষাকষি করছিল, ছেলে ওটাই নিবে, কিচ্ছু করার নেই। কিন্তু দাম হয়নি। শেষমেশ ছেলে বাবা বললো যে নিব না, অন্য দোকানে চলে যাই। না, এখন হেলিকপ্টার দেখছে, সে হেলিকপ্টার নেবে। পরে আর কোনো কিছুই না, অবশ্যই দোকান থেকে নেওয়া হয়নি। আমি আবার দোকানটা ঘুরে ঘুরে দেখছিলাম। ছেলে ভুল করে গাড়ি নিয়ে চলেই যাচ্ছিল, বাবা নিবে না। তারপর নেওয়া হয়েছে। তারপর আবার আমি আচার দেখে আচারের দোকানের সামনে দাঁড় হয়ে যাই। বিভিন্ন রকম আচার ছিল, চালতা, জলপাই, তেঁতুল, রসুনের আচার, আমসত্ত্ব। আমি আবার তার মধ্যে থেকে বড়ইয়ের আচার আর রসুনের আচারটা একটু নিয়েছিলাম। তারপর ওর বাবা বললো একটু বাদাম নেই, একটু পাঁপড় খাই। তাই সামান্য পাঁপড়, বাদাম। আমি আবার আলু চিপসও নিয়েছিলাম। আমার আবার খুব ভালো লাগে আলু চিপস খেতে, যদিও খেতে দেয় না, কী কী জানি বলে, তো আর খেতে ভালো লাগে না। তারপর একটু নিয়েছিলাম আজকে। আমি কিন্তু কখনো এরকম গ্রামে সভা মেলায় কোনো দিন যাইনি, এটা আমার ফার্স্ট টাইম ছিল এই মেলায় যাওয়া। এখান থেকে চিপস বাদাম নিয়ে তারপর বের হচ্ছিলামই, ওই সময় চোখে পড়লো ফুচকার দোকান। আর দোকান সামনে আসছে, আর ফুচকা খাবো না সেটা কি হয়? তো বললাম একটু ফুচকা খাই। যেই বলা সেই কাজ, বসে পড়লাম ফুচকা খেতে। ফুচকা কিন্তু সে মজা ছিল, আমার খুব ভালো লেগেছে। ফুচকা খাওয়া হয়ে গেলে মেয়ের জন্য খেলনা নেওয়া হয়নি, মেয়ের জন্য একটা খেলনা নেওয়া হলো। ছেলের কারটা বাকি ছিল, সেটাও নিয়ে নেওয়া হলো। নিয়ে আমি আবার দোকানটা একটু ঘুরে দেখছিলাম। অনেক কিছুই আছে, দুল, ব্যান্ড, ঘড়ি, খেলনা, অনেক কয়টা স্টল বসছিল। মোটামুটি সবগুলোতেই একই জিনিসই পাওয়া যাচ্ছিল, আলাদা কিছু না। ফুচকা খেলাম, বের হলাম। ছেলে আবার নতুন একটা খেলনার বায়না ধরেছে, ব্যাস এটাও নেওয়া হলো। আমি আবার